F-35 আর SU-57 পর আরও একটা মহাশক্তিশালী যুদ্ধবিমান SU-75, যাকে আপনারা চেকমেট বিমান নামেও জানেন, ফাইনালি সেটা ভারতে আসতে চলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাশিয়ার তরফ থেকে তাদের এই SU-57কে সম্পূর্ণ লোকাল প্রোডাকশনের জন্য অফার করেছে। ওদের দাবি এই বিমান যদি ভারত চায় তাহলে ভারত বিশ্বের একমাত্র দেশ হবে যেখানে না কেবল এই যুদ্ধবিমান তৈরি করা হবে, বরং ভারত থেকে এটা বাকি দেশ, তা সে আফ্রিকা, এশিয়া বা মিডল ইস্ট, যে কোনো দেশে রপ্তানি করা হবে। অর্থাৎ সহজ ভাষায় যেরকম ব্রহ্মসের ক্ষেত্রে হয়েছে, সেম টাইপের একটা মডেলকে কাজে লাগে রাশিয়া তাদের এই নতুন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান SU-57 চেকমেট এটাকে ভারতকে অফার করেছে। এখন যদি আপনারা এই যুদ্ধবিমানকে ক্লোজলি মনিটর করে থাকেন তাহলে খুব ভালোভাবে জানবেন এটা কিন্তু এখনও তার প্রথম ফ্লাইট টেস্ট শুরু করতে পারেন। রাশিয়া 2021 সালে এই বিমানকে আনভেল করে, যেখানে ওরা একটা ভিডিও রিলিজ করেছিল এবং এখানে প্রাইমারি কাস্টমার হিসেবে ভারত, ভিয়েতনাম আর ইন্দোনেশিয়াকে দেখিয়েছিল। রাশিয়ার প্ল্যান ছিল এই বিমান 2023 সালে প্রথম ফ্লাইট টেস্ট করবে, এরপর 2027 সাল থেকে এটার মাস প্রোডাকশন শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা যদি এই যুদ্ধবিমান সিলেক্ট করে তাহলে 2030-এর আগে ভারত একটা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অপারেট করতে পারে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কি করে সম্ভব, মাত্র 5-6 বছরেই একটা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রেডি হয়ে যাবে? ওয়েল, এমনটা নয়। এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো যুদ্ধবিমান সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে তৈরি করা হচ্ছে না, বরং ওরা SU-57 ওপর বেস করে এটাকে তৈরি করেছে। অর্থাৎ সহজ ভাষায় এটা একটা সিঙ্গেল ইঞ্জিন SU-57 বলতে পারে। আর স্বাভাবিকভাবে SU-57 যেহেতু রেডি হয়ে গেছে, এর প্রোডাকশন চালু হয়ে গেছে, তাই রাশিয়া কী করবে, এই বিমানের সমস্ত টেকনোলজিকে সামান্য মডিফাই করে এই চেকমেটে ব্যবহার করবে। এতে ওভারঅল এই বিমান তৈরির সময় কমে গেছে। কিন্তু মুশকিল হলো রাশিয়ার এই পুরো প্ল্যানে জল ঢেলে দিয়েছে আমেরিকা আর পশ্চিমারা। তাই এখন রাশিয়া চাইছে ভারত এখানে ওদেরকে সাপোর্ট দিক, এবং যদি ভারত এই প্রোগ্রামে পার্টনার হয়ে যায় তাহলে তার কোনো সমস্যাই থাকবে না। কারণ ইউক্রেনে হামলার পর যেহেতু পশ্চিমারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা লাগিয়েছে, তাই রাশিয়া কোনো রকম সেমিকন্ডাক্টর আমদানি করতে পারছে না, যাকে কাজে লাগিয়ে এই বিমান তৈরি হবে। এমনকি রাশিয়ার পঞ্চম প্রজন্মের যে ইঞ্জিন L-51 সেটাও রেডি হয়নি। এই কারণেই না SU-57 এতটা শক্তিশালী হয়েছে, আর না এই চেকমেট ওড়ানো সম্ভব। আর তার সাথে এই বিমানের জন্য একটা স্পেশাল এইসআর রাডারও দরকার, ওটাও কিন্তু রাশিয়া রেডি করতে পারেনি এই যুদ্ধের কারণ। ফলে যদি এখানে ভারত চলে আসে এবং এই পুরো প্রোগ্রাম ভারতে ট্রান্সফার করা হয় আর প্রোডাকশনও চালু হয়, সেক্ষেত্রে কিন্তু ভারত পশ্চিমা দেশ থেকে সহজেই সেমিকন্ডাক্টর আমদানি করে এই বিমানকে রেডি করতে পারে। তা না হলে এই বিমান আপাতত আকাশে ওড়ার কোনো সম্ভাবনা নেই। উপরন্তু এই বিমানে প্রচুর ইনভেস্টমেন্টও দরকার। তো রাশিয়া শুরু থেকেই একটা পলিসিকে ফলো করে, যখনই এই ধরনের কোনো বড় প্রজেক্ট বা হাতিয়ারকে তৈরি করতে হয়, ওরা অন্য দেশকে পার্টনার করতে চায়। এতে ওই দেশ ইনভেস্টমেন্ট করবে আর ওদের টাকায় রাশিয়া নিজেদের হাতিয়ার রেডি করবে। এই সেম কাজ FGF-এ বা SU-57-এ ভারত করেছিল এবং ভারত ওখানে ফেসে গেছিল। সেক্ষেত্রে এবার ভারত কিছুতেই রাজি হবেন, এবং এই কারণেই কিন্তু রাশিয়া ফুল প্রোডাকশন লাইন ভারতে শিফট করার অফার দিয়েছে, যে ভারত এই বিমান তৈরি করে এক্সপোর্টও করতে পারে। এখন যদি আমি রাশিয়ার কথা মেনেও নিই এবং ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তো রাশিয়া বলছে ওরা 2025 সালে এই বিমানের প্রথম ফ্লাইট টেস্ট শুরু করবে। এরপর এর ওপর 5 বছরের টেস্টিং হবে, মানে 2030 সাল। আর তারপর প্রোডাকশন চালু করে প্রথম বিমান ডেলিভারি পেতে পেতে অন্তত 2033 থেকে 35 সাল তো লাগবে। তো এই সেম টাইম পিরিয়ডে আমাদের এমকাও তৈরি হয়ে যাচ্ছে, যা অ্যাকচুয়ালি এই চেকমেটের তুলনায় অনেক বেশি শক্তিশালী আর পুরোপুরি স্বদেশী টেকনোলজি। তাহলে ভারতের লাভ কোথায় এই বিমানে ইনভেস্টমেন্ট করে? রাশিয়ার দাবি রয়েছে এই বিমান এক্সপোর্ট মার্কেটে দারুণ সুযোগ রয়েছে, কারণ এই একটা বিমান মোটামুটি $25 থেকে $30 মিলিয়ন এক্সপোর্ট করা সম্ভব। ফলে আফ্রিকা, এশিয়ার প্রচুর দেশ রয়েছে যারা F-35 বা SU-57কে অ্যাফোর্ড করতে পারবেন, তাদের জন্য এটা একটা বেস্ট অপশান হবে। এবং ভারত এই সমস্ত যুদ্ধবিমান অন্য দেশে এক্সপোর্ট করতে পারবে, যেটা শুনতে তো ভালো লাগছে। কিন্তু যদি আপনারা খেয়াল করেন ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, এই বিমান এত তাড়াতাড়ি তৈরি হওয়ার কারণ এতে SU-57-এর টেকনোলজি রয়েছে। তো স্বাভাবিকভাবে এর যে মেজরিটি টেকনোলজি সেটা রাশিয়ার হবে,
এখানে ভারতের তেমন কোনো প্রয়োজন নেই জয়েন্টলি কোনো নতুন টেকনোলজি ডেভেলপ করা। ভারত এখানে শুধুমাত্র ফান্ডিং দেবে এবং আমেরিকার নিষেধাজ্ঞাকে সাইডলাইন করে সেমিকন্ডাক্টর আমদানি করবে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি রাশিয়া থেকেই সমস্ত ইকুইপমেন্ট এসে সেটা শুধুমাত্র ভারতে অ্যাসেম্বল হবে এবং যদি ভারত কোনো দেশে এটা এক্সপোর্টও করে এর মেজরিটি প্রফিট ইনডাইরেক্টলি রাশিয়ার কাছেই যাবে। সেক্ষেত্রে না এই বিমান এতটা শক্তিশালী যে ভারতের প্রয়োজন মেটাতে পারবে, না এই বিমান রপ্তানি করে ভারতের প্রফিট হবে। মাঝখান থেকে আমাদের এই পুরো বিমানের ফান্ডিং করতে হয়। সেক্ষেত্রে এর চেয়ে বড় ইউজলেস অফার আমার মনে হয় না যে আর কিছু হতে পারে। এই কারণেই একদম শুরুতেই ভারত এই বিমানকে রিজেক্ট করে দিয়েছিল। ফলে যদিও রাশিয়াটাকে ভারতে পুশ করছে, কিন্তু আমার মনে হয় না যে ভারত এটার ওপর কোনো রকম ইন্টারেস্ট শো করবে।